মর্নিং গুড পিপল, কেমন আছেন সবাই? আশা করতেছি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল RevMax। তো অবশেষে বাংলাদেশে আরও একটা হায়ার সিসির বাইক লঞ্চ হয়ে গেল, যেটা হইতেছে হিরো XMR 210 210 সিসির একটা বাইক। তো দেখলাম যে বাংলাদেশের যে বাইকিং কমিউনিটিগুলো আছে ওইখানে মোটামুটি ভালো রকম একটা আলোচনা চলতেছে বাইকটা নিয়ে। তো অনেক মানুষ তাদের অনেক রকম অপিনিয়ন দিতেছে, এই জন্য ভাবলাম যে এই বাইকটা নিয়ে কিছু থটস আপনাদের সাথে শেয়ার করি। কি রে ভাই, কি কি হট লাগিছে, অদ্ভুত। আচ্ছা, তো যেটা বলতেছিলাম, তো এই যে XMR 210 এই বাইকটার প্রথম কথা যদি বলতেই হয় তাহলে বলবো এটার প্রাইসিং নিয়ে। এটার প্রাইসিংটা মোটামুটি ভালোই করছে, খারাপ করে নাই। একটা 210 সিসির বাইক 4 লাখ টাকায় দিতেছে, এটা ভালো ডিল বলা যায়। কিন্তু এখানে ওরা একটা স্ট্র্যাটেজি করছে, সেটা হচ্ছে ওরা প্রাইসটা রাখছে হচ্ছে 5 লাখ, যেখানে তারা প্রথম 210 জনকে এটা 1 লাখ টাকা ডিসকাউন্টে দিবে। কিন্তু এটার যে টার্গেট, এই 210 জনের টার্গেট প্রথম দিনই ফিল আপ হয়ে গেছে, যার কারণে পরে তারা এটা লিমিট বাড়ায় করছে 500। কিন্তু পরে যতটুকু আমি জানতে পারছি যে 1000 জনও নাকি, মানে নেক্সট যে 1000 জন তারাও নাকি এটা 4 লাখই পাইছে। তো যেটা আমার মনে হইতেছে এটার প্রাইস আলটিমেটলি 4 লাখই থাকবে। এটা জাস্ট তারা 5 লাখ রাখছে, কারণ এটা হইতেছে তাদের একটা মার্কেটিং স্ট্র্যাটেজি, যেন তারা তাদের সেলটা বাড়াইতে পারে। তো এই হইতেছে এটার প্রাইসিং। আর দেন আসি হইতেছে এটার কম্প্যারিজনে। ভাই, এটা 210 সিসির একটা বাইক, কিন্তু বাংলাদেশে দেখলাম যে এইটার সাথে কম্পেয়ার করা হইতেছে হচ্ছে R15। স্পেশালি এটার প্রাইস নিয়ে অনেকে বলতেছে যে এটার প্রাইসিং নাকি ভালো হয় নাই, এটার প্রাইসিং আরেকটু কম হওয়া ভালো ছিল। আবার অনেক মানুষ বলতেছে যে ভাই, এটার প্রাইসিংয়ে খারাপ তো কিছু নাই, কারণ যে এখানে 150 সিসির একটা R15 মানুষ 6.5 লাখ টাকা দিয়ে কিনতেছে, সেখানে 210 সিসির একটা বাইক 4 লাখ টাকা তো কমই, তাই না? তো হ্যাঁ, সোজাসুজি দেখলে ব্যাপারটা কিছুটা এইরকমই। কিন্তু মাই গড, আজকে রাস্তায় এত এত গাড়ি কেন? কিন্তু এখানে বেশ কিছু ব্যাপার আছে, যেমন XMR 210 এই বাইকটার যে পাওয়ার ফিগার, মানে খাতা কলমে পাওয়ার ফিগার বেশি R15 এর থেকে। কিন্তু একটা বাইকের পাওয়ার শুধুমাত্র এটার যে ইঞ্জিন আউটপুট এটার উপর ডিপেন্ড করে না, আরও কিছু বিষয় আছে, যেমন হইতেছে একটা বাইকের ওয়েট, তারপর হইতেছে অ্যারোডাইনামিক্স। যেমন আমি যদি R15 এর কথা ধরি, তাহলে এইটার যদি আপনি পাওয়ার ফিগার দেখতে যান, সেইটা কিন্তু GSX এর থেকে একটু বেশি। কিন্তু GSX এর টপ স্পিড বলেন বা টর্ক বলেন, এইটা বেশি ফিল হয়। ইভেন শুধুমাত্র ফিল হয় না, এটা রাস্তাতে চালাও দেখা যায় যে ওর স্পিডটা বেশি। এটা কেন? এটার কারণ হইতেছে GSX এর ওয়েটটা কম, ঠিক আছে। দেন এটা যে অ্যারোডাইনামিক্স, এটাও একটু বেশি অ্যাগ্রেসিভ। আর একটা ব্যাপার হইতেছে যে সিটিং পজিশনের জন্য স্পিডের একটু এদিক ওদিক হয়। তো এই হইতেছে কাহিনী। আপনি যদি দেখতে চান যে এই দুইটার মধ্যে কোনটা ভালো পারফর্ম করে, R15 আর XMR এর মধ্যে, তাহলে ইউটিউবে ভাই অনেক ভিডিও পাবেন ইন্ডিয়ান। বাংলাদেশে তো এখনো আসে নাই, বাংলাদেশি ভিডিও ওইভাবে এখনো পাবেন না, আর কিছুদিন টাইম লাগবে। তো আপনি ইউটিউবে দেখে নিতে পারেন যে একটা 210 সিসির বাইক হওয়ার পরেও R15 কে ওই রকম ভাবে নোটিসেবলি বিট করতে পারতেছে না। আর তার উপর যদি ফিচারের কথা বলি, ভাই ফিচারের দিক থেকে R15 রে কেউ বিট করতে পারবে না এখনো। তো R15 এর যে দাম নিতেছে এটা অবভিয়াসলি বেশি, কিন্তু XMR এর সাথে তুলনা এটার চলে না আমার মনে হয়। আর দেন আর একটা ব্যাপার হইতেছে এটার সার্ভিসিং। ভাই, বাইকটা মাত্র আসছে দেশে, তার মধ্যেই দেখলাম অনেকে এটা নেওয়া শুরু করছে, বুকিং দিয়ে রাখছে অলরেডি, অ্যাডভান্স বুকিং। কিন্তু আমার মনে হয় না যে এটা এখনই নেওয়া উচিত হবে, কারণ বাংলাদেশে এর আগে অনেক ভালো ভালো ব্র্যান্ড আসছে, তারা শুধুমাত্র সার্ভিসিংটা ওইভাবে আফটার সেলফ সার্ভিসটা দিতে পারে নাই, এই জন্য উঠাও গেছে ভাই। তো দেখা যাইতেছে যে
এই বাইকটা সবেমাত্র আসছে বাংলাদেশে, তো এখনো ওইভাবে তারা সার্ভিসিং বেগুলা ঠিক করতে পারে নাই। ঢাকার মধ্যে যারা নিতেছে তারা মোটামুটি একটা বেটার সার্ভিস পাবে, কিন্তু যারা ঢাকার বাইরে, এই মুহূর্তে যারা ঢাকার বাইরে থেকে নেবে তারা ভাই সেই একটা মারা খাবে, কারণ ঢাকার বাইরে এখনো এগুলোর সার্ভিস ওইভাবে অ্যাভেলেবল হয়ে পারে না। এটা হইতে এখনো বেশ কিছুদিন টাইম লাগবে, তো দেখা যাক কি হয়। আর বাইকটা যেহেতু আসছে, আরও নতুন নতুন বাইক আসবে, যাই হোক বাইকটাকে ওয়েলকাম করা উচিত। আশা করতেছি ভালো কিছুই হবে। আলটিমেটলি এটাই আমাদের চাওয়া ছিল যে হায়ার সির বাইকগুলো বাংলাদেশে ঢুকবে, তা আলটিমেটলি ঢুকতেছে। তো এনিওয়ে, আজকের ভিডিও এই পর্যন্তই। আই হোপ ভিডিওটা আপনাদের ভালো লাগছে, ইনফরমেটিভ লাগছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, hit the like button, subscribe the channel. RevMax signing off.